ফেসবুক পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক যে ফেসবুক ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রথমবার আসবেই। আমি যখন শুরু করেছিলাম আমার মধ্যেও কিন্তু এই ভাবনাটা এসেছিল। পরবর্তী সময়ে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক বোঝার চেষ্টা করেছি এবং আমি পরে যেই জিনিসটা বুঝতে পেরেছি আজকের এই ভিডিওতে আমি সেটা শেয়ার করব। কারণ আপনাদের ক্ষেত্রে পেজ ভালো হবে নাকি প্রোফাইল ভালো হবে সেটা আজকের এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। এবং ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে ইনকাম বেশি হয় নাকি ফেসবুক পেজের ক্ষেত্রে ইনকাম বেশি হয় সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়া ফেসবুক পেজে বা প্রোফাইলের ক্ষেত্রে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলস শেয়ার করব। অনুরোধ করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ যাতে দেখেন। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে যে প্রধান পার্থক্যটা সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি হয় যে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং সেই ফ্রেন্ড আমাদের লিস্টে জমা হতে থাকে। পরবর্তী সময়ে যখন সেটা আমরা প্রফেশনাল মোড অন করি তখন সেই ফ্রেন্ডগুলো কিন্তু আমাদের হচ্ছে ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন সেই প্রোফাইলের মধ্যে ফটো আপলোড করি বা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু সেগুলো সাজেস্ট করা হয়। এবার এখানে একটা সমস্যা দেখা দেয়, যেই ফ্রেন্ডগুলো আমরা তৈরি করেছি বা আমাদের যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের যে ফ্রেন্ড রয়েছে তারা যদি আমাদের সেই ফটোগুলা বা ভিডিওগুলো পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রিচ রয়েছে সেটা কিন্তু স্টার্টিং ফেজেই অনেকটা ডাউন হয়ে যায়। কিন্তু আমরা যদি পেজের ক্ষেত্রে দেখি, পেজের ক্ষেত্রে শুরুর দিকে কিন্তু কোনো ফলোয়ার্স বা কোনো কিছুই থাকে না। কিন্তু আমরা যখন শুরু করি কন্টিনিউয়াসলি ভিডিও বা ফটো আপলোড করি তখন অর্গানিকভাবে কিন্তু আমাদের কাছে ফলোয়ার আসে। এই যে অর্গানিক ফলোয়ারগুলো আসে তারা কিন্তু আমরা যে কন্টেন্ট তৈরি করছি সেটাকে পছন্দ করে বলেই আসে। এবং পরবর্তীতে আমরা যখন অন্য কোনো কন্টেন্ট পোস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু তারা সেগুলোকে পছন্দ করে এবং লাইক করে এবং পরবর্তী সময়ে আমাদের যে কন্টেন্ট রয়েছে তার রিচ অনেকটা বেড়ে যায় এবং ভাইরাল হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং ফেসবুকে যে প্রোফাইল রয়েছে সেটা তৈরি করা হয়েছে ইউজারদের ব্যক্তিগত ব্যবহারের জন্য। যেখানে আমরা আমাদের যে ব্যক্তিগত সময় রয়েছে, যেখানে কোথাও আমরা ঘুরতে গেলাম একটা ফটো আপলোড করেছি বা যাবতীয় পার্সোনাল যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের প্রোফাইলে শেয়ার করে থাকি। আর পেজ যে রয়েছে, পেজ কিন্তু বিজনেস পারপাসে তৈরি করা হয়েছে। একটা পেজের মাধ্যমে আপনি যে কোনো ব্যবসা কিন্তু পরিচালনা করতে পারেন। একটা পেজের মাধ্যমে আপনি যদি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু একটা পেজের মাধ্যমে অনেক বড় একটা ওয়েট অডিয়েন্স বেস তৈরি করতে পারবেন এবং আপনি পেজের মাধ্যমে যে অ্যাড রয়েছে সেটাও রান করতে পারবেন। এবার আপনাদেরকে বলবো পেজ বা প্রোফাইলের সুবিধা এবং অসুবিধা। একটা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি হয়, আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন আপনার ফেসবুক আইডির ইমেল নাম্বার পাসওয়ার্ড কিন্তু আপনি যে কাউকে দিতে পারবেন না। যে আপনি যদি কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সে চাইলেই কিন্তু আপনার ক্ষতি করতে পারবে বা আপনার যেসব ডাটাগুলো রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তে সে লক করে রাখতে পারবে। যে আপনি কার সাথে মেসেজ করছেন সেটাও কিন্তু সে দেখতে পারবে। কিন্তু আপনার কাছে যদি পেজ থাকে তাহলে আপনি কিন্তু অন্য কাউকে অ্যাডমিন বা তাকে আপনি এডিটর অ্যাক্সেস বা আপনি তাকে আরও অনেক রকম অ্যাক্সেস রয়েছে সেগুলো কিন্তু দিতে পারবেন। মানে পেজের অনার আপনার কাছেই থাকবে, অন্য কাউকে দিয়ে আপনি সেই পেজের মধ্যে কিন্তু কাজবাজ করাতে পারবেন। তো অ্যাক্সেসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা দেয় ফেসবুক পেজ। প্রোফাইল কিন্তু এতটা সুবিধা কখনোই আমাদেরকে দেয় না। তাছাড়াও যে আরেকটা ব্যাপার রয়েছে, আপনি যদি একটা ফেসবুক পেজের মধ্যে যখন কাজবাজ শুরু করবেন শুরুর দিকে দেখবেন আমরা তো অনেক কিছুই জানি না, অনেক সময় অনেক ভুল হয়ে যায়। দেখা গেল একটা কন্টেন্ট আমরা পাবলিশ করলাম, সেই কন্টেন্টের কারণে আমাদের যে প্রোফাইল হয়েছে তার মধ্যে একটা ভায়োলেশন চলে আসলো। প্রোফাইলে আসলে কি হবে, আমাদেরকে পরবর্তী সময়ে সেই প্রোফাইলে যদি আমরা সেই ইস্যুটাকে মানে তুলে দিতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই প্রোফাইলটাকেই পরিত্যাগ করতে হবে। আর আপনার যদি পেজ হয়, পেজের ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাচ্ছেন যে এই পেজটা কোনো একটা ইস্যু চলে আসলো, প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রে আপনি নতুন করে আরেকটা পেজ ব্যবহার করতে পারবেন, সেই সুযোগটা আপনার থাকছে। প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। পেজের ক্ষেত্রে আরেকটা যে ব্যাপার হয়, যখন আপনি কোনো কন্টেন্ট পেজে পোস্ট করবেন
সেক্ষেত্রে ফেসবুকের কাছে সেটা প্রফেশনাল একটা ভাব হবে। ফেসবুক ভাবে এই পেজে একটা প্রফেশনাল ক্রিয়েটর কাজ করছে এবং আপনার যে রিচ রয়েছে সেটাও কিন্তু ফেসবুক অনেকটাই বেশি দেবে। তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখবেন, মেটা যে বিজনেস রয়েছে সেখান থেকে পেজের অনেক কিছু জিনিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনারা চাইলে পেজের যে ডিটেলস রয়েছে সেগুলোকে একটা একটা করে কিন্তু দেখতে পারবেন এবং তাদের যে ইনসাইট রয়েছে সেখানে ভালো করে অপটিমাইজ করতে পারবেন। প্রোফাইলের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই লিমিট থাকে, যে ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। এবার আমরা চলে আসি সরাসরি রিচ এবং ইনকাম নিয়ে। দেখুন, আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের একটা ইনকাম কিন্তু খুবই জরুরি, কারণ পেজের যে অডিয়েন্স ধারণ করার যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। প্রোফাইলে যে ইনকাম হয় না আমি সেটা বলবো না, একটা লিমিট টাইম পর্যন্ত প্রোফাইল থেকে ইনকাম করা যায়, কিন্তু তার অনেক গুণ বেশি কিন্তু পেজ থেকে ইনকাম করা যায়। যেহেতু ইনকাম বেশি হয় তার প্রধান কারণই হচ্ছে কিন্তু ভিউজ এবং রিচও কিন্তু পেজে সব থেকে বেশি আসে, প্রোফাইলে যে আসে না সেটাও বলবো না। প্রোফাইলে একটা লিমিট আছে, কিন্তু পেজের ক্ষেত্রে সেটা অনেক অনেক বেশি। ওভারঅল যদি আমরা দেখি পেজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই বেশি সুবিধা পাচ্ছি। তো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই পেজ ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও হেল্প হবে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদি। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।